আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব সৃষ্টি করলেন, মানে আমাদেরকে প্রেরণ করলেন কিসের জন্য? তার দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরেকবার বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি একটি আয়াত তেলাওয়াত করে শেষ করব, যখন হাত দিয়ে ইশারা করব তখন, আর হাত দিয়ে ইশারা করব যখন, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরেকবার বলেন আল্লাহু আকবার। এবার জবানটা ছেড়ে দিয়ে জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানব মণ্ডলীকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানব মণ্ডলীরা, উবুদু, তোমরা গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো একমাত্র আল্লাহর, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে? জোরে বলুন। যারা বলতেছেন না তাদেরকে মনে হয় অন্য কেউ সৃষ্টি করছে, বানর থেকে নাকি? বুঝতে পারছেন তো লাইন কোন দিকে গেছে? আমাদের সৃষ্টি করছে কে? সন্দেহ আছে? ইবাদত করব কার? গোলামি করব কার? দাসত্ব করব কার? আইন মানব কার? কেন আমরা তার ইবাদত করব? মহান রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, বরত্ব, তার কুদরতি ক্ষমতা কত বেশি দেখুন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলীরা, একটু খেয়াল করুন, তিনি সেই মহান সৃষ্টিকর্তা যিনি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি এই মানব মণ্ডলীর জন্য এই জমিনটাকে আল্লাহ তাআলা বিছানা হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীটা মানব মণ্ডলী শুধু নয়, এই পৃথিবীতে যত মাখলুক রয়েছে, যত সৃষ্টি রয়েছে, তামাম সৃষ্টিরাজির জন্য এই জমিনটা আল্লাহ তাআলা বিছানা করে বানালেন। সুবহানাল্লাহ বলেন। যে মাঠে আমরা বসে আছি দেখুন তো, এই মাঠ কি উঁচা নিচা আছে নাকি? আছে? কেমন আছে? সমান, বিছানার মতো। আপনার বাসায় যে বিছানাটা আছে ওটা মনে হয় একদিকে এক হাত উঁচু আর একদিকে এক হাত নিচু, এরমটা কি? যদি তাই হয় ওখানে শুয়ে ঘুম হবে না, আপনার গড় করে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীর জন্য এই বিছানাটাকে জমিন হিসাবে সৃষ্টি করলেন বটে, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আসমানটাকে আমাদের উপরে ছাদের মতো, সামিয়ানার মতো করে নির্মাণ করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমান কয়টা? খানসমার মানুষের এই অবস্থা। আসমান কয়টা? কয়টা? 7টা। কয়টা? 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলীরা, আমি তোমাদের উপরে 7 আসমান বানালাম। আল্লাযী
خلق سبع سماوات طباقا ما ترى সুবহানাল্লাহ বলেন। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান নির্মাণ করলাম। মহান আল্লাহ তাআলা কত বড় বৈজ্ঞানিক, কত বড় গবেষক, কত বড় বৈজ্ঞানিক আমার রব। ও প্রিয় খানসামার মানুষেরা, একটু খেয়াল রাখুন। দীর্ঘদিন পরে দীর্ঘ সময় কথা বলার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এর ভিতরে কোনো রহস্য অবশ্যই আছে। জোরে বলেন ঠিক কিনা? আমি তো আজকে এখানে থাকার কথা না, এতদিন তো আমার হাড়হাড্ডি কিছুই খুঁজে পাইতেন না আপনারা। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান কিভাবে সৃষ্টি করলেন। তাফসিরে যা বেরিতে পাওয়া যায়, আল্লাহ তাআলা প্রথম আসমানটা সৃষ্টি করেছেন কাঁচ দিয়ে, কাঁচ, গ্লাস দিয়ে। আল্লাহু আকবার বলেন। কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো? উঠে গেলে কিন্তু কপাল পুড়ে যাবে, এটা খেয়াল রাখেন। যতগুলো কথা এখানে হবে কোরআনের বাইরে একটা কথাও হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রথম আসমানটা সৃষ্টি করলেন কাঁচ দিয়ে, গ্লাস দিয়ে। একটু খেয়াল করুন তো, যেই কাঁচ দিয়ে, যেই গ্লাস দিয়ে আল্লাহ তাআলা প্রথম আসমান ঢালাই করলেন, তার পুরোটা, তার মোটাটা হলো 13,30,00,000 মাইল। জোরে বলেন আল্লাহু আকবার। সামান্য 1M, 2M, 3M, 4M এর একটা গ্লাস, যেটা আপনারা বাসায় জানালায় লাগান অথবা শোকেসে যে গ্লাসগুলো থাকে, দাম আছে না নাই? 1M, 2M গ্লাসের এত মূল্য। আল্লাহ তাআলা প্রথম আসমান ঢালাই দিলেন কাঁচ দিয়ে, সেটা 1M, 2M নয়, তার পুরোটা মোটাটা 13,30,00,000 মাইল। আল্লাহু আকবার কোন। আমার দিনাজপুর খানসামাবাসী গভীর মনোযোগ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান ঢালাই দেওয়ার পরে দ্বিতীয় আসমানটা আল্লাহ ঢালাই দিলেন লোহা দিয়ে। আল্লাহু আকবার কোন। এখন লোহার কেজি প্রায় 100 টাকা। কত? প্রায় 100 টাকা। আল্লাহ তাআলা দ্বিতীয় আসমান যেই লোহা দিয়ে আল্লাহ তাআলা ঢালাই দিলেন, এই লোহাটা পুরোটা হলো, মোটাটা হলো 13,30,00,000 মাইল। জোরে কন্যা আল্লাহু আকবার। তৃতীয় আসমান আল্লাহ তাআলা ঢালাই দিলেন তামা দিয়ে, যার মোটাটা পুরোটা হলো 13,30,00,000 মাইল। আল্লাহ তাআলা চতুর্থ আসমান ঢালাই দিলেন রূপা দিয়ে, যার পুরোটা মোটাটা হলো 13,30,00,000 মাইল। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম আসমান ঢালাই দিলেন নির্ভেজাল 24 ক্যারেট স্বর্ণ দিয়ে। মারহাবা কোন। আপনারা মনে করছেন আল্লাহ মনে হয় গরিব হয়ে গেছে। নির্ভেজাল 24 ক্যারেট স্বর্ণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম আসমানটা ঢালাই দিয়েছেন, যার পুরোটা মোটাটা হলো 13,30,00,000 মাইল। আল্লাহু আকবার বলেন। আমার খানসামাবাসী ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা ঢালাই দিলেন ইয়াকুত পাথর দিয়ে, যে ইয়াকুত পাথরের মূল্য স্বর্ণের চেয়ে 1000 গুণ বেশি। মারহাবা কোন। যার মুটোটা পুরোটা মোটাটা হলো 13,30,00,000 মাইল। সপ্তম আসমান আল্লাহ তাআলা ঢালাই দিয়েছেন মারমার পাথর দিয়ে, যার পুরোটা মোটাটা হলো 13,30,00,000 মাইল। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?